ডিম 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 আমি ডিম খাবো রে। আরে আরে, কোথায় যেন ডিমের গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে টুনি পাখি ডিম পেড়েছে। যাই গিয়ে দেখি টুনি পাখি ডিম পেড়েছে কিনা। ও মা, টুনি পাখি দেখছি কতগুলো ডিম পেড়েছে। এরপর দুষ্টু শিয়াল টুনি পাখির সবগুলো ডিম খেয়ে ওখান থেকে চলে যায়। এটি আমার ডিমগুলো কোথায় গেল? হায় আল্লাহ, এটি সর্বনাশ হলো আমার। আমি আর এই বনেই থাকবো না, আমি আজকে এই বন থেকে চলে যাব। টুনি পাখি তার মনের কষ্টে অন্য বনে চলে যায়। আর সেইখানে টুনি পাখি তার সুন্দর একটা বাসা বানায়। টুনি পাখি তার নতুন বাসায় 3টা ডিম পাড়ে। বেশ কিছুদিন পর টুনি পাখির 3টা ডিম ফেটে ছানা বার হয়, কিন্তু 3টা ছানার মধ্যে থেকে একটা ছানা ছিল অন্যরকম। এটি আমার 3টে ছানার মধ্যেই 2টো ছানা দেখতে স্বাভাবিক, কিন্তু এই 3 নাম্বার ছানাটি দেখতে এত অদ্ভুত কেন? আর এর ঠোঁটগুলো দেখতে সোনালি আর দেখতে কি বিশ্রী। এই বিশ্রী বাচ্চাটা আমি জন্ম দিয়েছি, এই কথা ভাবতেও আমার ঘৃণা লাগছে। মা, ও মা, আমাদের খিদে পেয়েছে, আমাদের খেতে দাও। ওরে আমার লক্ষ্মী সোনারা, তোমরা এখন একটু দাঁড়াও, আমি এখনই তোমাদের খাবার দিচ্ছি। এরপর টুনি তার 2 ছানাকে খেতে দেয়। মা, ও মা, আমাকে একটু খেতে দাও। ভাই বোনদের তো খেতে দিয়েছো, আমাকে একটু খেতে দাও। আমাকে খেতে দিলে না কেন? ও মা, আমাকে একটু খেতে দাও, আমাকে খুব খিদে পেয়েছে। কি বললি? তোর এই বিশ্রী পেটেও খিদে পায়? তাকে তো দেখতে হয়েছিস বিশ্রী, তার মধ্যে আবার খাই খাই করছিস। মা, এসব তুমি কি বলছো? আমি দেখতে বিশ্রী? বিশ্রী না হলে ঠোঁট আর তোর গায়ের নোং এমন কেন দেখতে? তোর ভাই বোনদের দেখ কত সুন্দর হয়েছে দেখতে। শোন, ওরা খেয়ে যদি খাবার বাসে তাহলে তুই সে কটা খেয়ে নিস, বুঝতে পেরেছিস এবার? বেচারি ছোট্ট ছানা কি আর করবে, তার ভাই বোনদের খাবার শেষে যেটুকু বেঁচে ছিল সেগুলোই খেয়ে নাও। একদিন চলো ভাই, আমরা বনে ফুটবল খেলতে যাই। এই কথা বলে বনে তারা ফুটবল খেলতে চলে যায়। মজা মজা, কি মজা, বল খেলতে দারুণ মজা।